বেধর্মীদের ভালোবাসা। মহান আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপেই গ্রহণ করবে না। এরা একে অপরের বন্ধু, যাদেরকে তারা ভালোবাসবে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি মুসলিমদের শত্রু হিসাবে পাবেন মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে। এবার দেখুন, অথচ এই যে বিশ্বকাপ ফুটবল তৈরি হয়েছে, যে হচ্ছে তো আজ থেকে, আপনার ছেলের গায়ে পর্যন্ত আর্জেন্টিনার পতাকা, আপনার আরেকটা ছেলে গায়ে ব্রাজিলের পতাকা, পর্তুগালের পতাকা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপেই গ্রহণ করো না। এদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এরা জাহান্নামের কীট। এদের কোনো বিচার হবে না, এদের কোনো সালিশ হবে না, এদের কথা গ্রহণ করা হবে না। আজ আপনার ছেলে বাড়িতে ব্রাজিলের পতাকা টাঙাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছে, জার্মানির। এদের লজ্জা নাই, শরম নেই, কিছু নাই। আপনি জানেন এদের লজ্জা শরম বলে কিচ্ছু নাই। গত 25 তারিখে গেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ব্রাজিলের প্রেসিডেন্ট পূর্ণ সমর্থন দিয়েছে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য। এই লজ্জাটা আপনার আছে? মুসলিমদের এই লজ্জাটা আছে? আপনার পিঠে সে নেইমারের আজ পর্যন্ত জার্সি থাকে, আপনার ছেলে জার্মানির জার্সি থাকে, পর্তুগালের থাকে, বাড়িতে ব্রাজিলের পতাকা থাকে। এই লজ্জা শরম তাকে কিচ্ছু নাই। আপনি চিন্তা করেছেন? স্পেনের ইতিহাস দেখুন, মুসলিমদেরকে কচু কাটা করে জবাই করা হয়েছে। আর রাত যদি 3টা বাজে, ওই 3টার সময় খেলা দেখতে প্রস্তুত। অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় ফজরের সময় সালাত পড়ছে, পড়েনি। অথচ যেখানে মুসলিম থাকার প্রশ্ন আছে, পার্লামেন্টে পাশ করা হয়, কিছু থেকে পার্লামেন্টে পাশ করা হয়েছে, ফিলিস্তিনে যদি একটা শিশু বেঁচে থাকে কখনো ইসরায়েল পূর্ণ রাষ্ট্র গঠন করতে পারবে না। পূর্ণ সমর্থন দিচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। লজ্জা থাকা উচিত। তুমি মুসলমানের ছেলে, তোমার গায়ে পুষ ছাড়া কিছু নাই, রক্ত নাই তোমার। মুসলমানদের ছেলেকে 7 মাসের শিশুকে গতদিন হত্যা করা হয়েছে গুলি করে, গর্ভে সন্তান ছিল গুলি করা হয়েছে। ইসরায়েল বলছে পূর্ণ সমর্থন দিয়েছে ব্রাজিল, পূর্ণ সমর্থন দিয়েছে আর্জেন্টিনা। আর আপনার ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দেন না? শরম লজ্জা থাকা উচিত। শরম লজ্জা থাকা উচিত যে ব্রাজিলের প্লেয়ারের নাম বলতে পারে, আর্জেন্টিনার পারে। জিজ্ঞাসা করুন তো 5টা সাহাবীর নাম বলতে পারে কি? একটা পারবে না। ওই ছেলেকে জিজ্ঞাসা করুন তো ফজরের সালাত আদায় করছে, তাও পারবে না। এত লজ্জা শরম করতে হবে আমাদেরকে যে কি অবস্থা করছি। মুসলিমরা মার খেতে 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 এমন অবস্থানে গেছে, এই মুসলমানদেরকে আরো কচু কাটা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি সংখ্যায় আমরা কম থাকবো? যে না, সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তোমাদের মধ্যে থেকে ঈমান হারিয়ে যাবে। তখন এরা বেধর্মীদেরকে ভালোবাসবে, তার সাদৃশ্য অবলম্বন করবে। এদের সুদ, জেনা, ব্যভিচার, হারাম, হালাল কিচ্ছু থাকবে না। তখন এদের প্রতি এই অবস্থা হবে। আপনি বিশ্বে তাকিয়ে দেখুন তো মুসলিমদের অবস্থা কেন। আমাকে চিটকিরা করে কোনো লাভ নেই, আমার দায়িত্ব বলার বলছি। আমি যখন খুতবা দিয়ে বাইরে যাই, তখন আপনারা বলেন আজ ইসলাম বিজয় করতে আসছে। আমি আসিনি, আমার দায়িত্ব বলার। আমি বলছি আপনাকে, চিন্তা করুন, কাল আপনাকে হিসাব দিতে হবে, আমাকেও দিতে হবে। কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদের হাদিস, যে জাতি যাকে ভালোবাসবে তার সাথে তাদের অন্তর্ভুক্ত করা হবে। কাফেরকে ভালোবাসলে কাফেরদের সাথে তার হাসর নসর হবে। যদি ইহুদিকে ভালোবাসে, ইহুদির সাথে তার হাসর নসর হবে এবং একশো নামে নিক্ষেপ করা হবে।